ছিল, আমি দেখেছি এখানে ব্যাংকে থাকছে বিভিন্ন বড় দরজা ছিল কালো। বৃষ্টি দেখতে কেমন লাগছে বন্ধুরা? আশা করি খুবই ভালো লাগছে। আর আমার খুবই ভালো লাগে জানো তো বৃষ্টি দেখতে ভালো। আর কিন্তু একটাই খুবই প্রবলেম হয়, বৃষ্টির পরে কাদাতে নামতে খুবই বিরক্ত লাগে। আমার মতন কার কার বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই সকলেরই ভালো লাগে না, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু কাদাতে নামতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, খুবই ভালো থেকো। আমিও ভালো আছি, আমার বাড়ির সকলে ভালো আছে। আর এই বৃষ্টির দিনে কি রান্না করব ভাবছিলাম, আর ভাবতে ভাবতে বড়মশাই এসেছেন কালকে। আর আজকে তো যেমনি ভাবনা তেমনি কাজ, চিকেন খেতে ইচ্ছা করেছিল, তো বড়মশাইও বললো চিকেন খেতে ইচ্ছা করেছে, তাই জন্য বাজার থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চিকেন নিয়ে চলে এসেছেন। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। আর এদিকে তো যেই সব জিনিসপত্রগুলো লাগে, যেমন চিকেন করতে যেই সব জিনিসপত্র লাগে সেগুলো তো সবারই জানা কথা। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু তো বাঙালির ফেভারিট, তো আলু মানে চিকেনে আলু থাকবে না এটা হতেই পারে না এমন, আর বিশেষ করে আমাদের বাড়িতে। তো চলো বকতে বকতে এদিকে আমি আদা, রসুন আর জিরেটা পেস্ট করে নিলাম শিলেতে। আর শিলের বাটনা না এত সুন্দর, মানে কি বলবো, খুবই টেস্টি হয়। আর এইদিকে দেখো, শুধু চিকেন হলে হবে না, তার সাথে একটু সবজিও রান্না করতে হবে। তার জন্য একটু শাক ভেজে নেব, আর কলমি শাক তাজা, দেখেই খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো, আজকের চিকেনটা কিন্তু আমার বড়মশাই রান্না করবে। তো আজকের চিকেন কি রান্না করবে সেইটাই, মানে কেমনভাবে রান্না করবে সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর সবসময় তো আমার রান্না শেয়ার করে থাকি, আজকে বড়মশাই কেমন করে রান্না করছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকের বড়মশাইয়ের হাতে স্পেশাল চিকেন রান্না হচ্ছে, আমিও খেয়ে দেখবো, আর তোমরাও দেখো কেমন রান্না করছে। আর এইদিকে বড়মশাই আজকে দই চিকেন বানাবে, তার জন্য বাজার থেকে দই নিয়ে এসেছে। আর দইটাকে একটু ফেটিয়ে দিতে বললো, আমি ভালো করে ফেটিয়ে দিলাম। এখন চিকেনটা সব কিছু দিয়ে মেখে রাখা হবে। তো এখানে দেখো, প্রথমেই হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, তারপরে সব থেকে বেটার আগে লাগে লবণটা। আর তারপরে তো পেস্টগুলো দেওয়া হয়েছিল, আদা, রসুন, জিরে, আর এখন একটু সর্ষের তেল দিয়ে ভালো রকমভাবে, আর সর্বশেষে দই দিয়ে ভালো রকমভাবে মেখে নিচ্ছে। তো চিকেন রান্না তো সবারই পদ্ধতি আলাদা, মানে কালারটাও আলাদা আসে আর পদ্ধতিটাও আলাদা হয়। তো তোমাদের কেমন দই চিকেন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে বড়মশাই এরকমভাবেই রান্না করবে, আমি বললাম চলো তাই করো, আমার কোনো ব্যাপার নেই, মানে খেতে পারলেই হলো। একদিন তো রান্না থেকে ছুটি পেয়ে গেলাম বলো। তো দেখো এখানে বড়মশাই সব মাখিয়ে একদম রেডি করে নিচ্ছে। এখন এই চিকেনটা ঢাকা দিয়ে রাখা হবে, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আর না পরে কথা বলতে নয়, আবার কথা বলতে চলে এলাম বন্ধুরা। দেখো এখানে আলুটাকে ভেজে নিলাম, আমি বড়মশাইকে একটু হেল্প করে দিলাম, কারণ আমি বলছি তোমাকে একটু আলুটা ভেজে দিয়ে একটু হেল্প করে দিই। আর এখন আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার না লাল লাল করে আলু ভেজে রাখতে খুব ভালো লাগে। তখন মাংস কষানো হবে, একটু কষালেই তা মাংসটা কষানোর সময় আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর আলু সাথে চিকেন খেতে এত ভালো লাগে কি বলবো, পুরো একদম বাউ। আর বাঙালি বাড়িতে একটু চিকেনের সাথে আলু না হলে হয় বলো? তো চিকেনের সাথে তো আলু থাকবেই আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো একটু উচ্ছে আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ আমি তো বললাম আমাদের বাড়িতে শুধু চিকেন দিয়ে ভাত খায় না, একটু সবজিও রান্না করতে হয়। তা এইদিকে হচ্ছে উচ্ছে ভাজি হবে, আর ওইদিকে হবে শাক ভাজা, মানে কলমি শাক ভাজা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভাজা। আর খুব ভালো লাগে জানো তো। আর সবসময় চিকেন দিয়েও একদম খেতে ভালো লাগে না এরকম নয়, একটু সবজিও খেতে হয় এরকম। আর এদিকে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, এবার চিকেনটাও চাপিয়ে দেয়া হবে, মানে বড়মশাই রান্না করবে। আর এদিকে আমি
আগে আমি ভাজিগুলো করে নিলাম, উচ্ছে ভাজি আর এখানে কলমি শাক ভাজি। আর এইখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতন তেলটা দিয়ে আমি সেট করে সাইড হয়ে যাব। তারপরে বড়মশাইয়ের হাতে সব কিছু তুলে দেবো। তো বড়মশাই কেমনভাবে রান্না করছে তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল, তারপরে তেলটা পুরো একদম টকপক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। বড়মশাইয়ের রান্না কিন্তু খুবই সিম্পল আর খুবই টেস্ট হয়েছিল। ভয়েসটা আমি যেহেতু পরে দিয়েছি তো আগে খেয়ে নিয়েছি, তো তারপরে আমি ভিডিওটা ছেড়েছি। তো খুবই টেস্টি হয়েছিল আর খুবই সুস্বাদু, একদম টেস্ট আর সুস্বাদু তো একই ব্যাপার বলো, আমার পুরো মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। খুবই সুন্দর হয়েছিল। আর এরকমভাবে চিকেনটা রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। আর এইদিকে দেখো আমি বকতে দেখছি ওনার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিল, টমেটোগুলো দিয়ে ভালো রকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা চিকেনটা পুরো একদম কত সুন্দর লাগছে বলো। আর তারপরে চিকেনটা দিয়ে দিল কড়াইতে, আর এখন চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তারপরে কষা করে নেড়ে ছেড়ে কষা একদম হয়ে যাবে। তার থালার ঢাকা দিয়ে কষছে, মানে ওই যে জলটা বেরোচ্ছে, দই দিয়েছে, ওই যে জলটা বেরোচ্ছে আর ওতেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। তো দেখো বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, কিন্তু বড়মশাই কোনো জল দেয়নি, এই চিকেনের জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। বেশ ভালো না বলো। আর আজকে চিকেনটা হবে কষা চিকেন খেতে আমার কি যে ভালো লাগে কি বলবো। আর এদিকে দেখো আলু পড়ে গেছে, আর আলুগুলো একদম দিয়ে দিয়েছে, আর আলুগুলো তো ভেজেই হাফ সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটু কষা করা হবে তখন আরও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হয়েছে, কারণ ঝালটা একটু কম হয়েছিল। আর চিকেনেতে একটু ঝাল না হলে বেশ ভালো লাগে না, একদম ঝাল হবে, বেশ খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো কালারটা অসাধারণ কালার এসেছে। আমি চিকেন রান্না করলে এরকম কালার খুব একটা হয় না, তো বড়মশাই বলছে দেখো আমার কালারটা খুব সুন্দর এসেছে। আমার কালার নয়, চিকেনের কালার, তো খুবই সুন্দর লাগছে। আর তারপরে আমি আমাকে বললো গরম মশলা দিয়ে নামিয়ে নাও, আর এখন একটু গরম মশলা দিয়ে চিকেন রেডি। আর এই চিকেনটা তোমার রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, পোলাওয়ের সাথেও খাওয়া যাবে, সবার সাথেই খাওয়া যাবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই ভালোই লাগবে। আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। দেখো আজকে তো রেসিপি তোমাদেরকে বলেই দিয়েছি, উচ্ছে ভাজি, শাক ভাজা, আর এইদিকে আছে স্যালাড আর চিকেন। আর এই 3 ধরনের স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ। আর চিকেনের সাথে একটু স্যালাড খেতে ভালোই লাগে, আর আমি তো সবসময় একটু স্যালাড খেয়েই থাকি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার একটি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।